ওই জায়গা কাউকে বিক্রি করা যাবে না, আমাকে লিখে দিতে হবে, না দিলে তোদেরকে গ্রাম ছাড়া করব এবং সবাইকে মিথ্যে মামলায় জেল খাটাবো। আমি বিজেপির নেতা, আমার হাত কতদূর লম্বা তোদের জানা নেই। বিজেপি পার্টির নেতা হওয়ায় দাপট দেখিয়ে জায়গা সংক্রান্ত বিষয়ে ক্যান্সার আক্রান্ত রোগী এবং বাড়ির গৃহবধূকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে রাজকুমার হাজরার বিরুদ্ধে। ঘটনায় ভীত পরিবারের সদস্যরা লিখিত অভিযোগ দায়ের করেছেন থানায়। ঘটনাটি পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার অধীনে বড় বেলুন গ্রামের। জানা গিয়েছে বড় বেলুনের বাসিন্দা পার্থসারথী চক্রবর্তীর একটি জায়গাকে কেন্দ্র করে এই হুমকি চমকানি। জানা গিয়েছে জায়গাটি অভিযুক্ত রাজকুমার হাজরা মৌখিকভাবে কিনতে চেয়েছিল। পার্থসারথী চক্রবর্তী জানান যে অনেক আগে রাজকুমার তাকে বলেছিল 2026 সালে সে জায়গাটা কিনবে। ইতিমধ্যেই তিনি লাং ক্যান্সারে আক্রান্ত হওয়ায় চিকিৎসার খরচ জোগাতে প্রয়োজন ওই জায়গাটা তাকে বিক্রি করতে হয়। তাই তিনি সেই জায়গাটা গ্রামেরই পরিচিত সুদেব রেজকে বিক্রি করেন এবং তার জন্য কিন্তু বায়নাও গ্রহণ করেন। অভিযোগের পর হঠাৎ করে 24শে মে রাজকুমার হাজরা কয়েকজনকে সঙ্গে নিয়ে পার্থসারথী চক্রবর্তীর বাড়িতে চড়াও হয় এবং তারপর তার উপরে হামলা করা হয়। সেই সময় পল্লব বাড়িতে ছিলেন না। পার্থসারথী চক্রবর্তী ও তার স্ত্রী এবং বৌমাকে হুমকি দিয়ে রাজকুমার বলে যে ওই জায়গা কাউকে বিক্রি করা যাবে না, তাকেই লিখে দিতে হবে, আর তা না হলে গ্রাম ছাড়া করা হবে। অভিযোগকারী পার্থসারথী কি বলছেন শোনাবো। আমার শরীর খারাপের আগেতেই ও আগে বলেছিল যে আমি 7-8 বছর বাদে জায়গাটা নেবো। এবার হঠাৎ আমার শরীর খারাপ হলো। শরীর খারাপ হওয়ার আগে মাস আসতে আগে ও বলেছিল 26 সালের পর জায়গা নেবো যদি দাও দাদা। তা আমি বলেছিলাম তখন যদি হয় তখন দেখবো। হঠাৎ আমার শরীর খারাপ হয়ে গেল, আমার বেটার টাকা পয়সার খুব টানাটানি হলো যে আমার শুধুলে আমি বললাম এ নিতে পারবে না। ও আমার বলেছে 26-এর পরে ওর কোথায় টাকা উঠবে, সেই টাকা ওঠার পর ও নেবে, তার আগে কিছু করতে পারে। তাই এমত অবস্থায় আমার বেটা অন্যজনকে দেখে তার কাছে টাকা পয়সা নিয়ে ওই জায়গাটা তাকে দেবো বলে ঠিক করেছে। এমত অবস্থায় এ এসে গালবন্ধ ফোনেতে হুমকুনি আমার বাড়ির দরজার সামনে এসেও হুমকুনি দিয়ে গেছে। তখন আমরা কেউ বেরোইনি। আমি এমনি শরীর খারাপ সারাদিনই একরকম শুয়ে আছি, যে কোনো সময় আমার অসুবিধা হচ্ছে, আমার কেমন চলছে। তা এমত অবস্থায় প্রশাসন এসেছিলেন, মেজবাবু এসেও দেখে গেছেন, পাশের বাড়ির লোক থেকেই শুধিয়েছেন। কেউ বলেনি যে আমরা কোনো রকম অশান্তি করেছি বা কোনো রকম ঝামেলা করেছি। এ নিয়ে প্রতিবেশী বৈশাখী রেজ কি বলছেন শোনাবো। দেখুন, আমি পার্থসারথী চক্রবর্তী, একজন আমাদের দাদা হয়, তা ওনার জায়গা উনি বিক্রি করবেন আমার কাছে এসেছিল। উনি একজন ক্যান্সার পেশেন্ট, মানে ওর ইমিডিয়েটলি সবসময় চিকিৎসার জন্য টাকার দরকার। তা উনি ওনার একটা জায়গা আছে বিক্রি করবে, আমার কাছে এসে বললাম আমি একটা জায়গা বিক্রি করবো, টাকার প্রয়োজন আমার চিকিৎসার জন্য। তা আমি পেপারসপত্র করে দাদাকে টাকা দিয়ে আমি দাদাকে আমাদের গ্রামের 5 জনের কাছে সই করে নিয়ে দাদা ছেলেকে টাকা দিয়েছি, পল্লব চ্যাটার্জিকে। তো ইতিমধ্যে রাজকুমার হাজরা বলে একজন, মানে সে নেতাগিরি করে, সে নেতা, নিজেকে নেতা মনে করে, তাই সে আমাকে হুমকি দিচ্ছে, বলছে এই জায়গা কেন কিনলি, এই জায়গা আমার অধিকার, এসব বলছে আর কি। এ নিয়ে আমার কলিগ সুজাতা মেহরা একটি রিপোর্ট দিয়েছেন, দেখুন। দেখো, পার্থসারথী চক্রবর্তী ভাতার থানার বড় বেলুনের বাসিন্দা। তার একটি জায়গা ছিল এবং সেই জায়গাকে নিয়েই হচ্ছে সমস্যা। যদিও বর্তমানে সেই জায়গা তিনি বিক্রি করে দিয়েছেন, তাতেও কিন্তু সমস্যার সমাধান হয়নি। যে জায়গা কিনেছে তাকেও কিন্তু হুমকি শুনতে হচ্ছে। একদিকে পার্থসারথী চক্রবর্তী এবং যে জায়গার ক্রেতা সুদেব রেজ এবং বৈশাখী রেজ, তাদেরকেও কিন্তু হুমকি দেওয়া হচ্ছে। এমনটাই কিন্তু অভিযোগ যেটা জানা যাচ্ছে। এবং সেই অভিযোগে অভিযুক্ত যে তার নাম হচ্ছে রাজকুমার হাজরা। এই রাজকুমার হাজরা হচ্ছে বিজেপি নেতা এবং সেই নেতা হওয়ার দাপট দেখিয়ে কিন্তু হুমকি চমকানি, এমনটাই অভিযোগ। যেটা জানা যাচ্ছে যে এই রাজকুমার হাজরা যেটা পার্থসারথী চক্রবর্তী রয়েছেন, তার যে জায়গা, সেই জায়গাটি কেনার কথা বলেছিল অনেক দিন আগে এবং এটাও বলেছিল 2026 সালে তার কোনো টাকা জমা আছে, সেই টাকা উঠলে পরে সেই পার্থসারথী চক্রবর্তীর জায়গাটি 26 সালের পর কিন্তু কিনবে এই রাজকুমার
হাজরা এবং ততদিন যেন জায়গাটা রেখে দেওয়া হয়। ইতিমধ্যে কিন্তু পার্থসারথী চক্রবর্তী ক্যান্সারে আক্রান্ত, লাংস ক্যান্সার হয়েছে তার, ফলে চিকিৎসার জন্য টাকার দরকার। চিকিৎসা খরচ জোগাতে কিন্তু তড়িঘড়ি এই জায়গা বিক্রির প্রয়োজন দেখা দেয় পার্থসারথী চক্রবর্তীর কথা মতো, এবং তিনি এই জায়গা গ্রামেরই বাসিন্দা পরিচিত সুদেব রেজ এবং বৈশাখী রেজ তাদেরকে বিক্রি করেন। প্রথমে বায়না হয়, চুক্তি হয়, এবং তারপরে কিন্তু দেখা যায় যে একদিকে যেরকম পার্থসারথী চক্রবর্তীর বাড়িতে এসে অভিযোগ মতো রাজকুমার হাজরা রীতিমতো হুমকি দিয়ে যায় ওই জায়গা তাকে লিখে দিতে হবে, অন্য কাউকে যদি যেন বিক্রি করা না হয়, যদি হয় তাহলে কিন্তু গ্রাম ছাড়া করে দেওয়া হবে, মিথ্যা মামলায় ফাঁসি দেওয়া হবে তার ছেলেকে, অর্থাৎ পার্থসারথী চক্রবর্তীর ছেলে রয়েছে পল্লব চক্রবর্তী। যদিও সেই সময় পল্লব চক্রবর্তী বাড়িতে ছিলেন না, পার্থসারথী চক্রবর্তী ছিলেন, তার স্ত্রী ছিলেন, বৌমা ছিলেন। এমতো অবস্থায় বাড়িতে এসে হুমকি চমকানি, যথেষ্ট আতঙ্কিত তারা। অন্যদিকে যারা এই জায়গার জন্য চুক্তিবদ্ধ হয়েছিল এবং বায়নার টাকা জমা দিয়েছিল সেই বৈশাখী রেজ এবং সুদেব রেজ, বৈশাখী রেজ বাড়িতে একলা ছিলেন, সুদেব রেজ কর্মসূত্রে বাইরে থাকেন। সেই বৈশাখী রেজের বাড়িতেও কিন্তু রাজকুমার হাজরা তার মা এবং সঙ্গী সাথীদের নিয়ে যায়, নিয়ে গিয়ে বৈশাখী রেজকে রীতিমতো চমকায়, হুমকি দেয় যে জায়গা যেন না কেনা হয়, একদমই যেন ওই জায়গাতে কোনো রকম হস্তক্ষেপ না করে এই পরিবার, এবং যদি তা হয় তাহলে কিন্তু তাদেরকেও গ্রাম ছাড়া করা হবে, এবং তার স্বামীকে মিথ্যা মামলায় ফাঁসি দেওয়া হবে, চাকরি খেয়ে নেওয়া হবে, তার ছেলেকে প্রাণে মারার হুমকি দেওয়া হয়, এবং বৈশাখী রেজকেও কিন্তু বিভিন্নভাবে কুরুচিকর মন্তব্য করা হয়, তাকে কুপ্রস্তাব দেওয়া হয়, এমনটাই কিন্তু অভিযোগ রয়েছে। এই সমগ্র অভিযোগের ভিত্তিতেও কিন্তু পরিবার যথেষ্ট আতঙ্কিত, এবং পার্থসারথী যিনি রয়েছেন তিনি এবং বৈশাখী দুজনেই কিন্তু থানাতে লিখিত অভিযোগ দায়ের করেছেন, এবং তারা যেটা লিখিত অভিযোগে জানাচ্ছেন যে দুষ্কৃতী এমনটাই কিন্তু রাজকুমার হাজরাকে তারা উল্লেখ করেছেন, এবং বলেছেন যে রাজকুমার হাজরা পার্টি নেতা হওয়ার দাপট দেখিয়েই কিন্তু এমন হুমকি চমকানি দিচ্ছে। এমনটা অভিযোগ রাজকুমার হাজরা বলেছে যে তার বিরুদ্ধে কোনো অভিযোগ কোথাও টিকবে না, সে পার্টির নেতা এবং সে জানে কিভাবে কি করতে হয়, অতএব তার বিরুদ্ধে অভিযোগ করে কোনো লাভ নেই, এমন হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে। সমগ্রটাই এখন কিন্তু তদন্তের পর্যায়ে, যদিও ইতিমধ্যে কিন্তু পার্থসারথী চক্রবর্তী যেটা জানাচ্ছেন যে তিনি জায়গা কিন্তু রেজিস্ট্রি করে দিয়েছেন বৈশাখী রেজ এবং সুদেব রেজকে, তাই জায়গা এই মুহূর্তে কিন্তু পার্থসারথী চক্রবর্তীর কাছে আর নেই, এখন জায়গার মালিক হচ্ছে সুদেব রেজ, বৈশাখী রেজ, ফলে তারা কিন্তু যথেষ্টই আতঙ্কিত রয়েছে, এবং তারা বৈশাখী রেজ জানাচ্ছেন যে তিনি বাড়িতে তার স্বামী কর্মসূত্রে বাইরে থাকেন, ফলে তিনি যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছেন সন্তানকে নিয়ে, এবং স্বামীকেও দেখে নেওয়ার হুমকি দেওয়া হয়েছে, তিনি কিন্তু খুবই আতঙ্কিত এবং তিনি এর জন্য থানাতে লিখিত অভিযোগও করেছেন। যদিও রাজকুমার হাজরা যেটা জানাচ্ছেন, তাকে যখন ফোন করা হয় তিনি কিন্তু এই বিষয়ে কোনো কিছু বলতে রাজি হননি। তিনি বলেছেন তার বিরুদ্ধে অনেকেই অনেক কিছু বলতেই পারে, কিন্তু তিনি এসব নিয়ে কোনো রকম কথা বলবেন না। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।